নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় পাক্কা 5টা বাজে আর আজকে সকাল সকাল কিচেনে চলে এসেছি। বুঝতেই পারছেন আজকে কেন এসেছি, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, আর কালকের মৌ ডিলাইটে ভিডিও দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আজকে ছোটোবাবুর কিন্তু নতুন সেশনের ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট স্কুল স্টার্ট হচ্ছে। ক্লাস 7-এ পড়ে ছোটোবাবু, মানে ক্লাস 7-এ উঠলো। তো যার জন্যই আবার আগের লাইফে আমি ফিরে চলে এসেছি। ভোর 5টায় উঠেছি, উঠে নিজেকে ফ্রেশ আপ করেছি, করে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা। আর এই পাস্তা রেসিপিটা কিন্তু কালকে আমি মৌ ডিলাইটে পোস্ট করে দিয়েছি। যারা এখনও ওয়াচ করেনি তারা কিন্তু গিয়ে ওয়াচ করে আসতেই পারেন। তো আজকে ছোটোবাবুর পছন্দের খাবার একটা পাস্তা বানিয়ে দিলাম। আর এই পাস্তাটাই সবাই খাবে, তবে ছোটোবাবুর পাপা খাবে না। ছোটোবাবুর পাপার জন্য আলাদা টিফিন হবে। সবাই জানেন আমার বাড়ির একটু ভ্যারাইটিস টিফিন হয়, ভ্যারাইটিস রান্না হয়। একই রকম খাবার সবাই খেতে পছন্দ করেন না। ফাইনালি পাস্তা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো চলুন এবার ছোটোবাবু টিফিন বক্সটা রেডি করে ফেলি, ওইদিকে না হলে আবার লেট হয়ে যাবে। তো ঝটপট ছোটোবাবু টিফিন বক্সটা আমি রেডি করে নিলাম। আর ছোটোবাবু ওইদিকে বই খাতা সব গোছাচ্ছে, আর রাত্রে গুছিয়ে রেখেছে। আজকে আরেকবার একটু চেক করে নিচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য। তো ও ওই দিকের কাজ করছে, আমি আমার এই দিকের কাজ করেছি। আর এই যে সস দিয়ে একটুখানি সুন্দর করে একটা স্মাইল আঁকতে গেলাম। স্মাইল আঁকতে গিয়ে এমন একটা কিছু এঁকে দিলাম, ছোটোবাবু টিফিন বক্স খুললে আমার ওপরে খেপে বোম হয়ে যাবে। যাই হোক, টিফিন বক্সটা কভার করে দিলাম, একটা স্পুনও দিয়ে দিলাম, ফোক দিয়ে দিলাম, যেটা ওর খেতে সুবিধা হয়। তারপরে চলে এলাম এইদিকে পরোটা করতে। কারণ ছোটোবাবুর পাপার জন্য লেচি রেখে দিয়েছিলাম। যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন। তো ওই লেচিটাই আজকের ভেজে ছোটোবাবুর পাপাকে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু কালকেরই রয়েছে, ওটাই আমি প্যাক করে দিয়ে দেবো, আর বানাচ্ছি না আজকেরে। উফ, এই গরমে যা কষ্ট হচ্ছে। সকাল সকাল এসেই আমি একদম ঘেমে নিয়ে একেকার হয়ে গেছি। ছোটোবাবুর পাপার টিফিন বক্সও আমি একদম রেডি করে ফেলেছি। এই যে এই টিফিন বক্সটায় তরকারিটা দিয়ে দেবো, ব্যাস একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বড়বাবুকে টিফিন দেওয়ার পালা। বড়বাবু ওইদিকে রেডি হয়ে গেছে আর ও তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি দাও, আমাকে খেতে দিয়ে দাও, আমি এক্ষুনি বেরিয়ে যাব। ওকে খেতে দিয়ে দিলাম। ওরা কিচেনে এসেই খেতে শুরু করে দিয়েছে। এই যে ও খাচ্ছে, আমি পিছন দিক দিয়ে এসে একটু ভিডিও করে দিচ্ছি, কারণ ও সকাল সকাল একদম চলে যাবে। আর কারণ ওর কলেজ আছে আজকের, সেই কারণে চলে যাবে। তো সবাই চলে গেছে, ছোটোবাবুর পাপা চলে গেছে, দাদা চলে গেছে। এবার ছোটোবাবুকে নিয়ে যাব। আর আমিও এদিকে রেডি হয়ে গেছি, আর ছোটোবাবুও রেডি হয়ে গেছে। সুচটা পরলেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাগটাও কাঁধে ঝুলিয়ে নিচ্ছি। আর ছোটোবাবুর একটা প্রবলেম হচ্ছে, কদিন ধরে ওর চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। তো কেন করছে বুঝতে পারছেন, ও কিন্তু ফোন ঘাঁটে না, ও কোনো কিছুই ঘাঁটে না, ও জাস্ট বুকসটাই খালি পড়ে। তো বুঝতে পারছি না যে চোখটায় কি প্রবলেম হলো নাকি কোনো অ্যালার্জি হলো, সেটাই বুঝতে পারছি না। তবে ডক্টর দেখিয়ে নেবো ভাবছি। যে দিদিকে যে ডক্টর দেখিয়েছিলাম ওখানে খুব ভালো ডক্টর, ওনার কাছেই দেখাবো। তো সেটাই ভাবছি। আর এই সানগ্লাসটা নিয়ে নিলাম, কারণ রোদ্দুরটা যদি চোখে পড়ে ভীষণ কষ্ট পাবে, সেই জন্য সানগ্লাসটাও নিয়ে নিলাম। এটা একটু হলেও চোখটা আরাম দেয়। আর আমিও সানগ্লাস পরে অবশ্যই যাব, কারণ এটা এখন খুব দরকার রৌদ্রের সময়। এটা কিন্তু স্টাইলের জন্য নয়, কোনো রকম কিছুর জন্য নয়, এটা কিন্তু খুবই দরকার সানগ্লাসটা রৌদ্রের জন্য। তো ফাইনালি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, ছোটোবাবুও বেরিয়ে পড়েছে। এবার দুজনে যাব স্কুলে। আজকের ভীষণ এক্সাইটেড ছোটোবাবু, নতুন ক্লাসে যাচ্ছে আর নতুন বন্ধুদের সঙ্গেও আলাপ হবে, কারণ সেকশন চেঞ্জ হয়ে গেছে। মানে এই বছরে সব সেকশন ওলটপালট করে দিয়েছে, সেই জন্য একটু হলেও দুঃখ আছে ছোটোবাবুর মনে। তো স্কুলে ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে এখনও গেট খোলেনি, আজকে একটু আগে বেরিয়েছি, কারণ ফার্স্ট ডে, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। তারপরে ছোটোবাবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর এসে মাত্রই কিচেনে ঢুকে পড়েছি। শাশুড়ি মা আমার জন্য ওয়েট করে আছেন, চা খাবে। তো চাটাই এখন করতে চলে এসেছি। আর সরলা ওইদিকে কাজকর্ম করছে, মানে কিচেনের কাজ কমপ্লিট করে দিয়েছে, এবার ঘরফর ঝাঁটফাট দিচ্ছে। তো ততক্ষণে আমি চাটা কমপ্লিট করে নিই। আমিও চা খাবো, সরলাও চা খাবে, মাও চা খাবে। আর আজকের তো ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা আর পরোটা কিন্তু রয়েছে। 6টা লেচি ছিল, 3টে পরোটা নিয়ে গেছে হাজব্যান্ড মহাশয়, আর 3টে পরোটা রয়েছে, ওটা আমরা খাবো। আর আমি পরে একটু পাস্তা খেয়ে নেবো। তো চলুন চাটা ঝটপট করে আমি তৈরি করে নিই। চাটা বসাতেই আমার খেয়াল পড়ে গেল, কালকের বিকেলে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম জানেন, তো সেইগুলোই এখন উপরে মানে রেখে দিয়েছিলাম, মিলতে হবে। কারণ কালকের খানিকটা জল ঝরে কিছুটা শুকিয়েছিল, কিছুটা বাকি আছে, ওটাই মিলতে হবে। আর চা বসাতেই আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আপনারা অনেকেই বলছেন যে ট্রাইপডটা লিঙ্ক দিন, ট্রাইপডটা লিঙ্ক দাও দিদি। অনেকেই আমাকে বলেছেন কোথা থেকে নিয়েছেন, অনলাইনে পারচেস করেছেন কিনা। সবাইকে আমি বলে দিই, ট্রাইপডটা কিন্তু আমি অনলাইনে পারচেস করিনি,
ফার্স্ট ট্রাইপডটা আমি অনলাইনে পারচেস করেছিলাম, তবে সেটা একদম ভালো নয়। মানে কিছুদিন পরেই ভেঙে গিয়েছিল, অ্যালুমিনিয়ামের ছিল। আর এই ট্রাইপডটা কিন্তু আমাকে দিবাকর এনে দিয়েছে, আর এটা কোনো অনলাইন থেকে এনে দেয়নি। দিবাকর আমাকে ধর্মতলা থেকে কিনে নিয়ে এসে দিয়েছিল, আর এটার প্রাইস পড়েছিল 380 টাকা। বেশি দাম কিন্তু নেয়নি, তবে এটা বলতে পারেন দামে কম মানে ভালো। খুবই ভালো হয়েছে ট্রাইপডটা, আর আমার এখনও পর্যন্ত চলছে ট্রাইপডটা। প্রায় মানে 1 বছর হয়ে গেছে ট্রাইপডটা চলছে। তো চা করে নিয়ে আমি চলে এসেছি ওপরে। আর ওপরে এই যে জামা কাপড়গুলোর কথা বললাম, আমি কালকের এরকম তুলে রেখে দিয়েছিলাম, আজকের এগুলো মিলে দেবো। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, একটুখানি মানে ঘন্টাখানেক থাকলে একদম শুকিয়ে মরমরে হয়ে যাবে। তো ওগুলোই চলুন এখন মিলে দিই। স্কুল স্টার্ট হওয়ার আগের নিয়ম একটা ছিল, এখনও নিয়ম কিন্তু পুরোটাই বদলে গেছে। আগে ঘুম থেকে উঠতাম, একটু ফ্রেশ হতাম, হয়ে নিয়ে ছাদে আসতাম, গাছপালায় জল দিতাম, তারপরে গিয়ে নিচে টিফিন বানাতাম। আর এখন হয়ে গেছে সব কিছু করার পরে আমি আসছি ছাদে, আর এখন এই জামা কাপড় মিলবো, তারপরে গাছে জল দেবো। সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, আবার আগের নিয়মে চলে এসেছি। ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে নিচে এলাম। নিচে এসে এই যে একটুখানি টাকা গোনাগুনি করছি, কারণ সরলার মাইনেটা আজকে দিয়ে দিতে হবে। আজকে প্রায় 5 তারিখ হয়ে গেল, সরলার টাকাটা দেওয়া হয়নি। সরলার প্রতিবার 3 তারিখে টাকা দেওয়া হয়, এই মাসে একটুখানি দেরি হয়ে গেল। তো ওই টাকাটাই খোঁজাখুঁজি করছি, মানে খুচরো টাকা খোঁজাখুঁজি করছি। তো ওকে টাকাটা দিয়ে দেবো, দিয়ে আর আমি একটু যাব বাজারে। বাজারে যাব বলতে সবজি টবজি সবই আছে, একটু মাছ কিনবো খালি। আর যেহেতু মানডে গেল, নিরামিষ গেছে, তো আজ টিউসডে একটু মাছ কিনতেই হবে। তো যাই বাজারের দিকে, দেখি কি মাছ পাওয়া যায়। অনেকটাই বেলা হয়ে গেছে, ভালো মাছ পাবো কি জানি না। আর জানেন তো আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালবেলা শুধু চাট আর বিস্কুট খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। মায়ের খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, সরলাকেও দিয়েছিলাম রুটি। রুটি বলছি, সরি, আলুর পরোটা দিয়েছিলাম সরলাকে। আর পুচকির জন্য একটু পাস্তা গুছিয়ে রেখেছিলাম, ওটাই টিফিন বক্স রেখে তার উপরে টাকাটা রেখে, আর আমি জলের একটা জায়গা চাপিয়ে চলে গেলাম। সরলা টাকাটা নিয়ে নেবে। আর বাজার থেকে ফিরে এসে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো মিলতে, তারপরে করব পুজো। আর পুজোর জন্য ফুল তুলে নিয়েছি, গাছের ফুল ফুটেছে প্রচুর পরিমাণে, দেখে হ্যাপি হয়ে গেছি। আর এখন আমি যাব পুজো করতে। আর বাসন কোসন ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি, ঠাকুরের বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে নিয়ে, ফুল তুলে নিয়ে রেডি করে নিয়ে এবারে পুজো করব। পুজো করে নিয়ে যাব নিচে রান্না করতে। তার আগে অবশ্যই আমাকে ব্রেকফাস্ট করতে হবে। এখনও পর্যন্ত কিছু খাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। তো চলুন ঝটপট আমি পুজোটা করে নিই, তারপরে নিচে যাব। আর নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে তারপরে দেখি হাঁকাহাঁকি করছে একজন। তারপরে দেখলাম যে জুয়েলারি দোকান থেকে ইনভিটেশন কার্ড দিয়ে গেছে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গেছে। আর হালখাতার জন্য আমাদের এই কার্ডটা দিয়ে গেছে। যাব, তার আগে একটা জিনিস করার আছে, ওটাই করব, মানে আমার নিজের জন্য। আর এই যে এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ছোটো বাবুর জন্য একটু আলু ভাজা করেছি, মাছের তেল দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি করেছি। আর চচ্চড়ি কালারটা এরকম লাগছে, ক্যামেরার জন্য লাগছে, কালারটা ভালোই ছিল কিন্তু। মাছের ঝাল করেছি, মাছের ঝালের কালারটাও যেন কেমন একটা লাগছে ক্যামেরার মধ্যে, এখন দেখে বুঝতে পারছি। আর টমেটো দিয়ে ডাল করেছি, ব্যাস। চলুন এবার রেডি হয়ে যাই। তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে আর আমি একদম রেডি হয়ে গেছি ছোটোবাবুকে নিতে যাওয়ার জন্য। আর তার আগে যেটা করেছিলাম, যে ব্রেক টাইমটা পেয়েছিলাম, আমি হাতে নীল পলিশ পরেছি, দেখতেই পাচ্ছেন ইজি বিজি করে নীল পলিশ পরেছি। আর করেছি ভিডিও এডিট করে একদম আমি শিডিউলে ফেলে দিয়েছি, পাক্কা 3টের সময় পোস্ট হয়ে গেছিলো। 3টের সময় শিডিউলে ফেলেছিলাম, 3টের সময় পোস্ট হয়ে গেছিলো। আর এখন আমি খোঁজাখুঁজি করছি আমার ব্যাগটা। রেডি তো হয়ে গেছি, ব্যাগ নিতে হবে, সানগ্লাস নিতে হবে। আর এই কার্ডটা ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছি, যাতে হাজব্যান্ড মশাই এলেই চোখ পড়ে যায়, আর আমার হাতে একটুখানি হলেও কিছু টাকা দিয়ে দেয়। দেবে তো না জানি, তবুও রেখে দিলাম। কিছু আরেকটা গয়না করার ইচ্ছা আছে, সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি। দেখা যাক, করতে পারলে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই অবশ্যই।
তো চলুন আমি সানগ্লাসটা পরে নিলাম। এবার ছোটোবাবুর সানগ্লাসটাও নিয়ে নেবো, এসে না ব্যাগ থেকে বার করে রেখে দিয়েছিলাম, নাহলে স্ক্র্যাচ হয়ে যাবে সেই কারণে। তো স্কুল থেকে এসে মানে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেওয়ার টাইম পেলো না আমার ছোটোবাবু যাচ্ছে এখন কম্পিউটার ক্লাসে, কোডিং ক্লাসে যাচ্ছে। ছোটোবাবু কোডিং করে, তো আজ হচ্ছে কোডিং ক্লাস আছে, তো ও যাচ্ছে কোডিং ক্লাসে। আর আমি যাব না, ওই চলে যাবে সাইকেল নিয়ে, এখন একটু বড় হয়ে গেছে। আর বেশি দূরেও নয়, শুধু ভয় লাগে রেলগেটটা, আর কিছু নয়। রেলগেটের জন্যই একটু ভয় লাগে, তবে ওই যে ছোটো ফোনটা একটু কাজে লেগে গেছে আমাদের, ছোটো ফোনটা ছোটোবাবুকে দিয়ে দিলাম, ও পৌঁছে গেলে ফোন করে দেবে। বাবু চলে গেল, তারপরে ঘরের সমস্ত কাজ করে নিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি একটু আলু ভাজা করতে, কারণ ছোটোবাবু আসবে, এলে ওকে একটু টিফিন দিতে হবে, আবার একটা পড়া আছে 7টা থেকে, সেই কারণে। তো একটু আলু ভাজা আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে ও এলে ওকে দেবো, এসে খেয়ে দিয়ে নিয়ে আবার ওকে পড়তে দিয়ে আসতে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বিশেষ কিছু দেখাবার নেই। ছোটোবাবুকে সন্ধ্যায় জলখাবারটা দিয়ে দেবো, তারপরে যাব ছোটোবাবুর সঙ্গে, ওর আজকের ইংলিশ ক্লাস আছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।